আমি আমার শাশুড়ির সাথে মিলন করে ফেলেছি। একবার নয়, দুইবার নয়, প্রায় তিনবার। একবার বড় করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনো। কেমন মেরে জামাতা নিজের শাশুড়ির সাথে খারাপ কাজ করেছে, তাও আবার জিনা। এটা কেমন জিনা? যে জিনিসটা তার স্ত্রীর সাথে যেটা হালাল, এই রকম কাজটা শাশুড়ির সাথে করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার মাথাটা যেন আসমানের মধ্যে পড়লো। আমি আশ্চর্যান্বিত জিজ্ঞাসা করলাম, ভাই এই কাজ কতদিন আগে হইল? বলে 8 বছর আগে। 8 বছর আগে এই কাজ করলেন? বলে হ্যাঁ। বললাম আপনি কি এরপরে সংসার করলেন? বলে হ্যাঁ। আমার এই কাজ করার পরে আমার একটা মেয়ে আছে আমার সংসারে। আমার জবান দিয়া আস্তাগফিরুল্লাহ বলতে বেশি তাড়াতাড়ি হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা শাশুড়ির সাথে খারাপ কাজ করলো তো করলো, পাশাপাশি তার আবার একটা 8 বছরের মেয়ে আছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম জানায়, কেউ যদি শাশুড়ির সাথে এইরকম কাজ করে ফেলে, সাথে সাথে তার স্ত্রী চিরস্থায়ী তার জন্য হারাম হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আইরে মুসলমান বাবা ভাইরা, যদি কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে এরকম কাজ করে, আমি তাড়াতাড়ি ফোন কাটলাম, মাসালাটা দিতে যাই আমি আমার উস্তাদকে ঢাকায় ফোন দিলাম। যদিও জানি চিরস্থায়ী তালাক হয়ে গেছে, তারপরে আমি মুফতি মাহমুদুল হাসান, যিনি কাদরিয়া তৈয়বে আলিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকি, ওনার কাছে ফোন দিলাম। উনি বললেন চিরস্থায়ী এটা হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, এই সমাজের মধ্যে প্রবাসীর বউয়ের সাথে খারাপ কাজ করে এরকমে আসেনি? আসেনি? ইমুকের সাথে ইমুকে খারাপ কাজ করে জিনা করে। আমাদের সমাজে এই ছেলেগুলা তারা বলে ইমুকের মেয়ের সাথে আমি ক্রাশ খাইছি, ইমুকরে দেখিয়া ক্রাশ খাইছি। অথচ ইসলাম বলে এটা আপনার আমার জন্য জিনা বলা হয়েছে। ও মুসলমান বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। অনেক সময় অনেক মানুষ তালাক দিয়া দেয়, তালাক দিয়ে আবার মসজিদের ইমামকে 5000 টাকা দিয়া আবার সেই তালাকটা ফিরায় নিয়ে তাওবা করে বিয়ে করাইয়া দেয়। আছে কিনা নাই? কথা বলেন, আছে না? অথচ এই একবার যদি কেউ তালাক দিয়া দেয়, দেখেন গভীর মনোযোগ, কেউ যদি 1 তালাক দিল, 2 তালাক দিল, 3 তালাক দিল, তার জন্য আর তার বউ বৈধ হবে না। তার বউ বৈধ হবে না যদি 3 তালাক তাকের তার বউকে দিয়ে দেয়। ও মুসলমান, ওই যে জামাই শাশুড়ির যে ব্যাপারটা, আমি তার কাছে উস্তাদের কাছ থেকে ফোন দিয়ে জানাইলাম, ভাই আপনার স্ত্রীর সাথে আপনার চিরস্থায়ী আপনার শেষ হয়ে গেছে, এটা কোনো সময় ফেরানো যাবে না। উনি আমাকে ফোনে এত কান্নাকাটি আরম্ভ করলো, ডাক দিয়ে বলে, ভাই আমি এত বড় অন্যায় করলাম, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, অন্যান্য নবীজির জামানায় কেউ যদি এমন খারাপ কাজ করতো, আমার আল্লাহ তাদেরকে পাথর বানায়া দিত। আল্লাহ তো আপনাকে আমাকে পাথর বানাই নাই, আমার আল্লাহ আপনাকে তাওবার সুযোগ করেছে। আপনি যদি তাওবা করি, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাইছে, হে মুসা, আমার একটা বান্দা এই লোকটা গুনাহ করছে। গুনাহটা কি? 8 জন মেয়ের সাথে খারাপ কাজ করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মানুষটা যখন গুনাহ করছে, এই অপরাধটা করার কারণে এলাকার মানুষ তারে ধইরা এমন বিচার করছে, তার এলাকা থেকে বাহির করে জঙ্গলে পাঠাই দিছে। কি করছে? জঙ্গলে পাঠাই দিছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খারাপ মানুষ 8 জন মেয়ের সাথে খারাপ কাজ করার কারণে জঙ্গলে তারে পাঠানো দেওয়া হয়েছে। তার আর পরিবারের সাথে সম্পর্ক নাই। এই মানুষটা যখন জঙ্গলে চলে গেছে, আল্লাহর কাছে তাওবা করতেছে, কান্না করতেছে, আল্লাহ কি অপরাধ করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে স্বপ্নে যুগে জানাইছেন, এ মুসা, তুমি তাড়াতাড়ি করে জংলার এমন একটা পাহাড়ে চলে যাও, ওইখানের মধ্যে আমার একটা মাহবুব বান্দা মারা গেছে। যে মাহবুব বান্দাটারে তাড়াতাড়ি করে জানাজা দিয়া আপনি তাড়াতাড়ি করে গোসল করাইয়া তারে মাটির মধ্যে কাফন দাফন করেন। মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? ঘুম থেকে উঠলেন, ওইটা তাড়াতাড়ি করে তিনার কওমের লোকদেরকে ডাকলেন। আল্লাহ জানাইছে ওই পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, আল্লাহর বন্ধু, তিনারে জানাজা করাতে হবে। সকল মানুষ যেই মাত্র কেউ কুদাল, কেউ কাপড়ের কাপড় লইয়া রওনা করলেন।
জংলার ভিতরে যেই মাত্র গেছে, যায়া তাকায় দেখতেছে ওই ব্যক্তি যিনি খারাপ কাজ করার কারণে সমাজ থেকে বাহির করে দেওয়া হইল, মূসা নবীজির উম্মতেরা ডাক দেয়া বলে, ও মূসা পয়গম্বর, রাত্রেবেলা আমাদেরকে ঘর থেকে ঘুম থেকে ডাকাইয়া আপনি এমন একটা খারাপ মানুষের জানাজা পড়ার জন্য নিয়ে আসলেন। এ মূসা, আপনাকে পয়গম্বর মানি, নবী মানি, এরপরে আপনি এত বড় একটা কাজ করলেন। মূসা নবী আল্লাহরে কই, আল্লাহ, এই ব্যক্তিটা তো আত্মামের সাথে খারাপ কাজ করেছে, এই ব্যক্তিটা সমাজ থেকে বাহির করে দেওয়া হইল, এই ব্যক্তিটার জানাজা তারা পড়তে চাই না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, এ মূসা, জানুনি এই ব্যক্তিটা এত খারাপ মানুষ হওয়ার পরেও যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কান্না করেছে, আমি আল্লাহ তার জীবনের কোনো গুনাহ খাতা রাখি নাই। এই ব্যক্তিটা চোখের পানি এতভাবে কবুল হয়ে গিয়েছে, তার বাকি জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। পাশাপাশি তিনার জানাজা নামাজ যারা পড়বে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করতে দেরি করব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যদি পাহাড় পরিমাণ গুনাহ খাতাও আপনি আমি করি, যদি আল্লাহ তাআলার দরবারে চক্ষুটা বুজিয়া চোখের পানি ফালাইয়া তাহাজ্জুদের নামাজে কান্না করতে পারি, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহ কি আল্লাহ, কেমন আল্লাহ? ও মুসলমান বাবা মায়েরা, এই মূসা আলাইহিস সালামের জামানায় এত বড় পাপিষ্ঠ মানুষটা যেই মাত্র ইন্তেকাল করলেন, তিনি জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজ পড়াইয়া মাটি যেই মাত্র দিলেন, মাটি দেওয়ার পরে যার কবরটার ভিতরে এত বড় সুগন্ধ পাওয়া যায়, মানুষ মারা যাওয়ার পরে, ওই মানুষটা মারা যাওয়ার পরে দেখবেন অনেক মানুষের চেহারা কিন্তু বিকলিত হয়ে যায়, অনেক মানুষের চেহারা পশুর চেহারা হয়ে যায় কি যায় না। বদকার মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা পরিবর্তন হয়ে যায়। হায় হায় হায়, পরিবর্তন হয়ে যাওয়ার পরে দেখবেন কিতাবের মধ্যে এসেছে, যারা নেককার তাদের চেহারাটা সুন্দর হয়ে যায়, যারা বদকার তাদের চেহারাটা বিকলিত হয়ে যায়, পশুর চেহারা হয়ে যায়। কিন্তু এই ব্যক্তিটার চেহারাটা এত সুন্দর হয়ে গেছে, কবরের মধ্য থেকে মশকি আম্বরের গ্রান বাহির হয়। ও মুসলমান বাবা ভাইয়েরা, যদি আপনার আমার নামের আগে লাশ রাখা হয়, তাইলে ওই নামের আগে লাশ রাখার আগে আপনাকে আমাকে নেক কাজ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলার দরবারে মূসা নবী কয়, আল্লাহ, এত পাপিষ্ঠ মানুষকেও আপনি মাফ করে দিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ মূসা, জানো না রে, জানো না, বান্দা যখন এই দুইটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে কান্নাকাটি করি, এই আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর আর নরম হইতে দেরি হয় না, কারণ বান্দার এই চোখের পানি জাহান্নামের আগুনকেও ঠান্ডা করতে দেরি হয় না। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। এ মুসলমান বাবা ভাইরা, জাহান্নাম, আল্লাহরে কই, আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে লাকড়ি দিবেন কোনো সমস্যা নাই, কাঠ দিবেন সমস্যা নাই, দুনিয়ার সকল কিছু দিবেন সমস্যা নাই, কিন্তু আপনার মহব্বতের বান্দাদের চোখের পানি যখন জাহান্নামে পড়ে যায়, আমি জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি করে না। আজকের এই থানাকান্দি বেগমাবাদ মোল্লাবাড়ি কবরস্থানবাসীর মাহফিলে বসিয়া যদি আপনি আমি চোখের পানি ফালাইয়া আপনার আমার মা বাবার জন্য দোয়া করি, যদি চোখের পানি ফালাইয়া বলি, রব্বি
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বলে বলে যদি চোখের পানি ফালাইয়া মা বাবার কবরের সামনে যদি আমরা কান্না করি, আমার আল্লাহ ওই পিতা মাতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ এই থানা কান্দির কবরস্থানবাসীর জন্য আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, মালিক তাদেরকে আপনি ভালো রাখেন আর আমাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করেন, কারণ আপনাকে আমাকে সেই কবরে যেতে হবে। এই কবর বড় ভয়ঙ্কর, এই কবর বড় ভয়ঙ্কর। কবরে যারা আল্লাহকে রাজি খুশি করতে পারছে তাদের জন্য হইল আলো, আর যারা আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারে নাই তাদের জন্য কবরের মধ্যে অন্ধকার। এই অন্ধকার কত অন্ধকার জানুনি রে মুসলমান বাবা ভাইয়েরা, ও আমার মা বোনেরা। অনেক মায়েরা রাস্তাঘাটে গেলে তাদের চুলগুলা সাইরা সাইরা যায়, আছে কিনা নাই? কথা বলে না, আছে কিনা নাই? যে মহিলারা রাস্তা দিয়া তাদের এই চুলের কেশগুলা এমন ভাবে মিলিয়া যাবে, এই চুলগুলা আমার আল্লাহ তাদেরকে সাপ বানাইয়া 70 গজ সাপ বানাইয়া এই মহিলার কবরের মধ্যে সুবল দেওয়া হবে। ও মুসলমান বাবা ভাইয়ারা, আপনি যেমন পরিবর্তন হবেন আপনার মা বোনদেরকেও পরিবর্তন করা লাগবে কি লাগবে না? ও মহিলা, ও আমার পর্দানসীন মা বোনেরা, আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহর নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, ওই মেরাজে যাইয়া দেখতে পাইলেন অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল তারা কারা? আল্লাহ নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক প্রকারের মহিলাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়, তাদের লজ্জাস্থানে এমন ভাবে আগুনের সীসা ঢেলে দেওয়া হয়, তাদের বুকের উরুর মধ্যে এমন ভাবে আগুনের সীসা ঢেলে দেওয়া হয়, তাদের চুলগুলা মাটিতে, তাদের পা গুলা আসমানের দিক দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী জানান, এ জিবরাইল তারা কারা? তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? আল্লাহর নবীজির জবাবে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কইল আপনার নবীজির উম্মত। তারা জমিনের মধ্যে 3টা কাজ করত। 1 নাম্বার কাজ হইল তারা গীবত গাইত, 2 নাম্বার কাজ হইল তারা স্বামীর আমানতের খেয়ানত করত, 3 নাম্বার কাজ হইল যারা জিনা করত। ও মুসলমান বাবা ভাইয়েরা, আমাদের সমাজে এই থানা কান্দিতে জিনা আছে কিনা নাই? কথা কোন আসেনি? আরে সমাজের জিনা, ব্যভিচার, এমন অত্যাচার, এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বিচারে যায়। পড়ালেখার নাম করিয়া ইমুকের ছেলে ইমুকের মেয়ে তারা রাস্তাঘাটে খারাপ কাজ করে, আর মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার যায়, আছে কিনা নাই? কথা কোন না শুনি? পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে, পরিবর্তন হবে। পরিবর্তন যদি আপনার আমার পরিবারে না হয়, কবরে যাইয়া কি জবাব দেব? এই কবর বড় অন্ধকার, এই কবর বড় অন্ধকার, এই কবর বড় অন্ধকার। সেইখানে যাওয়ার আগে আপনাকে আমাকে আল্লাহর রাসূলের পথে চলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই কবরের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও মুসলমান বাবা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের কথা বলি। একজন মহিলা ছিলেন, যে মহিলাটা পতিতালয়ে কাজ করত, নিজের দেহ বিক্রি করে নিজের সৌন্দর্য বিলীন করে দিয়া খারাপ কাজ করত পতিতালয়ে। এমন একটা পতিতা মহিলা রাস্তা দিয়ে রওনা করলেন। যাওয়ার সময় একটা বিড়াল দেখতে পাইল, যে বিড়ালটা পানির জন্য হাহাকার করে। বিড়াল অথবা কুকুরের ছানা, ওই বাচ্চাটা পানির জন্য হাহাকার করে। রাস্তা দিয়ে রওনা করলেন, যাইতে চিন্তা করলেন, আমি যদি একটু পানি বিড়াল অথবা কুকুরের ছানাটারে খাওয়াই, তাইলে হয়তোবা কুকুরটার জানটা বেঁচে যাবে। এই মহিলাটা, পতিতালয়ের মহিলাটা, তিনি একটু পানি আনলেন। এই পানিটাই না এই বিড়াল অথবা কুকুর ছানার বাচ্চাটার মুখের মধ্যে পানি দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, ও আমার ফেরেশতারা রে, তাকায়া দেখো না, এই মহিলাটা পতিতালয় নিজের দেহ বিক্রি কইরা খায়, এত বড় গুনাহগার, কিন্তু এই বান্দিটা আমি একটা সৃষ্টিকে মায়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা আমি আল্লাহ তারে ওলি বান্দি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিলাম। ওয়াজটা মনে নরমাল হইছে?
আর জোরে কর না সুবহানাল্লাহ। আরে সারা জীবন খারাপ কাজ করে গেল, খারাপ কাজ করে গেল, শেষ বয়সে একটু পানি খাওয়াইছে একটা কুকুর অথবা বিড়াল ছানারে, আল্লাহ তার এত বড় গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আর আপনি আমি এখন নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই। আপনি আমি এখনো পর্যন্ত দাঁড়াইয়া প্রস্রাব করি, আপনি আমি এখনো পর্যন্ত সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করি, আপনি আমি এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল কাজ থেকে বিরত আছি। আজকের মাহফিল থেকে যদি বেগুনাবাদ থানাকান্দির মোল্লাবাড়ির কবরস্থানের মাহফিল থেকে যদি তাওবা করি, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? জোরা বলেন পারে কি পারে না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সারা জীবনের সকল গুনাহ খাতা মাফ করিয়া আজকের এই মাহফিলটা উসিলা করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করেন। জোরে জোরে বলেন আমিন। আর একটা আস্তে বলেন আমিন। মুসলমান বাবা ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির একজন খাদেম ছিল। এই খাদেমটা মুসলমান না, ইহুদি খাদেম। জোরে বলেন কি খাদেম? আস্তে বলেন ইহুদি খাদেম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার নবীজির সম্মান বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ কেমন করে বানাইছে? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধু হাবিবের সম্মান জিকির বাড়াইয়া দিয়েছি। আল্লাহ কুরআনুল কারীমের অপর জায়গায় বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান বাবা ভাইরা, আল্লাহ তাআলা ওই নবীজির সম্মান এমন করে বাড়াইছে, এটা কমানোর কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। ও মুসলমান বাবা ভাইরা, আমার ওই নবীকে আবু জাহেল, উতবা, সাইবা অগণিত মানুষ কষ্ট দিত, এরপরও আমার নবী তাদেরকে বদদুয়া দিত না। কিন্তু আমার নবী কইল রহমতের নবী, আমার নবী তো গজবের নবী না। আমার নবীকে ইহুদি মানুষও খাদেম খেদমত করত। আমার নবীকে এমন নবী ছিল যে নবীজির 25 বছর বয়সে নয়, নবীজির 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেমন নবী? ওই নবীজির ডিক্লারেশন আমার আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওয়া শুরু করার আগে একটা ব্রেক আপনাদের কাছে দেই। গত কয়েকদিন আগে বগুড়া থেকে একজন ফোন দিছে, যেহেতু জিনার কথা আসছে, এলাকায় আছে না ভাই এরকম কাজ? বগুড়া থেকে একটা ফোন আসছে আমার কাছে যে হুজুর, আমার কথাটা বলার আগে মাপ চাই নিছি, কারণ একটু লজ্জার কথা। ডাক দিয়ে বলে জাহিদুল ইসলাম ফারুকী ভাই বলে হ্যাঁ আমি বিয়ে করলাম আজকে 10 বছর। বললাম ঠিক আছে, তাও ভালো। আমার শাশুড়ির সাথে আমার একটা খারাপ কাজ হয়ে গেল, একবার বড় করে বলা যাবে কি না? আউযুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম ভাই শাশুড়ির সাথে খারাপ কাজ, কি রকম খারাপ কাজ হয়ে গেল? তিনি লজ্জার কথা বলতে যায় কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়ে বলে ভাই আমি আপনাকে ফোন দিলাম, আমি আমার শাশুড়ির সাথে মিলন করে ফেলেছি। একবার নয়, দুইবার নয়, প্রায় 3 বার। একবার বড় করে বলা যাবে কি না? আউযুবিল্লাহ। আরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনো, কেমন মেরে জামাতা নিজের শাশুড়ির সাথে খারাপ কাজ করেছে, তাও আবার জিনা। এটা কেমন জিনা? যে জিনিসটা তার স্ত্রীর সাথে যেটা হালাল, এই রকম কাজটা শাশুড়ির সাথে করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার মাথাটা যেন আসমানের মধ্যে পড়লো, আমি আশ্চর্যান্বিত জিজ্ঞাসা করলাম ভাই এই কাজ কতদিন আগে হইল? বলে 8 বছর আগে। 8 বছর আগে এই কাজ করলেন? বলে হ্যাঁ।
বললাম আপনি কি এরপরে সংসার করলেন? বলে হ্যাঁ। আমার এই কাজ করার পরে আমার একটা মেয়ে আছে আমার সংসারে, আমার জবান দিয়া আস্তাগফিরুল্লাহ বলতে বেশি তাড়াতাড়ি হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা শাশুড়ির সাথে খারাপ কাজ করলো তো করলো, পাশাপাশি তার আবার একটা 8 বছরের মেয়ে আছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম জানায়, কেউ যদি শাশুড়ির সাথে এইরকম কাজ করে ফেলে, সাথে সাথে তার স্ত্রী চিরস্থায়ী তার জন্য হারাম হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আইরে মুসলমান বাবা ভাইরা, যদি কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে এরকম কাজ করে, আমি তাড়াতাড়ি ফোন কাটলাম, মাসালাটা দিতে যাই আমি আমার উস্তাদকে ঢাকায় ফোন দিলাম, যদিও জানি চিরস্থায়ী তালাক হয়ে গেছে। তারপরে আমি মুফতি মাহমুদুল হাসান, যিনি কাদরিয়া তৈয়বে আলিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকি, ওনার কাছে ফোন দিলাম। উনি বললেন চিরস্থায়ী এটা হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, এই সমাজের মধ্যে প্রবাসীর বউয়ের সাথে খারাপ কাজ করে এরকমে আসেনি? আসেনি? ইমুকের সাথে ইমুকে খারাপ কাজ করে জিনা করে। আমাদের সমাজে এই ছেলেগুলা তারা বলে ইমুকের মেয়ের সাথে আমি ক্রাশ খাইছি, ইমুকরে দেখিয়া ক্রাশ খাইছি, অথচ ইসলাম বলে এটা আপনার আমার জন্য জিনা বলা হয়েছে। ও মুসলমান বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। অনেক সময় অনেক মানুষ তালাক দিয়া দেয়, তালাক দিয়া আবার মসজিদের ইমামকে 5,000 টাকা দিয়া আবার সেই তালাকটা ফিরাইয়া নিয়ে তাওবা করে বিয়ে পড়াইয়া দেয়। আছে কিনা নাই? কথা বলেন, আছে না? অথচ এই একবার যদি কেউ তালাক দিয়া দেয়, দেখেন গভীর মনোযোগ, কেউ যদি 1 তালাক দিল, 2 তালাক দিল, 3 তালাক দিল, তার জন্য আর তার বউ বৈধ হবে না। তার বউ বৈধ হবে না যদি 3 তালাক তার বউকে দিয়ে দেয়। ও মুসলমান, ওই যে জামাই শাশুড়ির যে ব্যাপারটা আমি তার কাছে উস্তাদের কাছ থেকে ফোন দিয়ে জানাইলাম, ভাই আপনার স্ত্রীর সাথে আপনার চিরস্থায়ী আপনার শেষ হয়ে গেছে, এটা কোনো সময় ফেরানো যাবে না। উনি আমাকে ফোনে এত কান্নাকাটি আরম্ভ করলো, ডাক দে বলে ভাই আমি এত বড় অন্যায় করলাম, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, অন্যান্য নবীজির জামানায় কেউ যদি এমন খারাপ কাজ করতো, আমার আল্লাহ তাদেরকে পাথর বানায়া দিত। আল্লাহ তো আপনাকে আমাকে পাথর বানাই নাই, আমার আল্লাহ আপনাকে তাওবার সুযোগ করেছে। আপনি যদি তাওবা করি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও মুসলমান, আল্লাহরে ভয় করো, মালিককে ভয় করো। কারণ আল্লাহকে যদি আপনি ভয় না করেন, কবরে যাইয়া আপনি কি করবেন? আল্লাহ এই হাতকে সাক্ষী বানাবে, এই হাতকে সাক্ষী বানাবে। আপনার জবান বন্ধ করিয়া হাতকে আমার আল্লাহ দিয়া বলাবে, আল্লাহ এমক ব্যক্তি এই হাত দিয়ে এই কাজ করেছে, আল্লাহ এমক ব্যক্তি এই হাত দিয়ে এই কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, হারাম খেয়েছে, এই ব্যক্তি সুদ ঘুষের লেনদেন করেছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, ও আমার নরসিংদীর থানাকান্দিরে বাবা, কবরে যাওয়ার আগে এই খারাপ কাজগুলা ছাড়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আল্লাহরে ভয় করেন, কবরের আযাবকে ভয় করেন, হাসরের ময়দানকে ভয় করেন। যদি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর আগে যদি তাওবাতুন নাসুহা কবুল করে, আল্লাহ তাআলা তাওবাতুন নাসুহা কবুল করার সাথে সাথে আমি কবরে যাব, আমার আল্লাহ কবরটারে প্রশস্ত করে দিবে। আর যদি আমি আল্লাহ তাআলার দরবারে যাইয়া এই খালি হাতে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনোদিন আপনাকে সেই কবরের মধ্যে শান্তি দিবে না। একবার বড় করে বলেন, মালিকের দরবারে যাওয়ার আগে ইবাদত লাগবে কি লাগবে না?